কথা শোনো না পুপুল, কোনো কথা শোনো বলো। দুদিন অন্তর অন্তর পাহাড় চলে যাচ্ছে, তুমি এনজয় করছো কিন্তু আমরা খুব বাড়িতে থাকি। এখন যে কদিন ফিরবে না মন দিয়ে চেম্বার করতে পারবো না, কিন্তু দুজনেরই বড় বড় কেস রয়েছে, হিয়ারিং শুরু হয়ে যাচ্ছে। মা, সেই ছোট থেকে মানে যখন ছোটবেলায় বন্ধুদের বার্থডে পার্টিতে যেতে চাইতাম তুমি যেতে দিতে না, তারপর বড় হলাম বন্ধুদের সাথে রাত জেগে ঠাকুর দেখতে যাব বললাম, তুমি তাও যেতে দিলে না। কলেজে বা ইউনিভার্সিটি পড়ার সময়ও তুমি কখনো রাতে জাগতে দাওনি। যখনই বলেছি তুমি কান্নাকাটি করেছো। আরে এখন তো আমি বড় হয়েছি, এতদিন ধরে ট্রেক করছি, এখন আর কিসের ভয় বল? শোন পুপুল, তোর মায়ের কিসের ভয় তুই সেটা বুঝবি না। সব মায়েদেরই তার বাচ্চা কাচ্চাকে নিয়ে চিন্তা থাকে, তোর মা একটু বেশি আছে। আর এই বেশিটা যদি নিজে থেকে না বুঝতে পারো পুপুল, তাহলে কিন্তু আর কেউ কোনোদিনও তোমাকে বোঝাতে আসবে না। দেখো পুপুল, আমাদের বাড়িটা কিন্তু আর 5টা বাড়ির মতো নয়, আর তুমিও আর 5টা ছেলের মতো নয়, তাই এটুকু তো বুঝতে হবে, তাই না? দিদি আসছি গো আমরা। এসো দিদি, এসো এসো। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। মামনি, মা বল, বল মা বল। মাই কেন মা বলিস নি গো? আমি সব আম্মার সব জ্বালা সইতে পারি, শুধু তোদেরটা পারি না। মামনি, মামনি, আমি তোমাকে কতবার বলেছি শান্ত হয়ে থাকবে। দিনের পর দিন তোমার ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না মামনি। ঠিক আছে, তুমি যদি এখনো আমার কোনো কথা না শোনো তাহলে আমি কেন এখনো এত কষ্ট পাও?